ওরে রে দেশে শিবানী পড়িছে ঢাকি ওরে এখন তোমার ওই আগের মাত্রা অতরতি মানুষ পায় না খাটি ওরে রে দেশে প্রেম পড়েছে ঢাকি এখন তোমার আগের মতো এখন তোমার আগের মতো মানুষ পায় না খাটি আরে রে দেশে প্রেম পড়েছে ঢাকি কেমন না পিতে এই উতাই না পিতে এই বেটা আমার শাড়ি চুল কাটা বাই জায়গায় আর তুমি আই না রাখবে মাথায় রেখেছো কথা হলো আই ছেলে আমি তো খাইয়া আদল ছেলে আমি তো বকশিশ করব আতা আতা শুনো ছেলে চুল কাটাবে সুন্দর হয়ে যাবে ভালো হয় আমার ছেলে কোনো ভাড়া না লাগে ভাড়া কি কম নাই ভাড়া লাগবে না তুমি সেই ব্যবস্থা করি বাজে বাইন্ধ আপনি এই গরু খাইতে না আমার ছেলে কি বাড়ি গরু আইনি গরু সব ধরে কি হয়েছে বেটা আমার কুটির সাথে সুতি বসে বাজে চার জায়গায় করে শুনি সে যদি সোর বলে খুব দুঃখ হয় মানে কাহিনী গরু না উনি গরু মারবে তুই গরু মনে না গরু হাতা কেন আপনার ছেলে না বাড়লো আমি চুল কাটার আগে তাকে একটা পয়সা খুঁটি সাথ বানিয়ে দিয়েছি যখন আমি কাজটি চালাবো তখন যাতে নড়াচড়া না করে তাহলে নড়াচড়া করলে ঠুকরা নাকি রক্ত মুক্ত বাড়া যায় করে এদিনে বাইন দিন হ্যাঁ ভালো
উপরে চাকু কাইছি লাগে এটা কি কাইছি ওই বেটা এটা কাইছি আমার ব্যবসার জিনিস পয়সা দেখেন তো এই কাইছিতে চুল কাটাই রং করে মানে মস্তি করে দিস তো হ্যাঁ ও মাসি এই গরু খাইতে না হাত করতে আনি তো অন্যায় কথা বলবা না শালা দাসীরা আমার রানীমা সাথ করতে বলো আমাক মারু তোমরা কি হে শালীরা ওরে মানুষ আপনাকে কি আর দাম পাইনি এই কাইতে সারা দেশে এই ছেড়ে কিন্তু স্যার আপনাদের পছন্দ না এবার আমাকে বসে দিবেন আমি নতুন কাইতে কিনি ঠিক আছে ভালো হ্যাঁ তোমার চুল কাটতে আমি মুখ খুঁজে কি হয়েছে মাথার কইতে কি হয়েছে মাথার নাই গ্যাস কেটে গেছে ওই বেটা কিছু কাটেনি তবে আমার ছেলে তোমাকে ফেলে দিল কেন তুমি পড়ে গেল কেন আপনার ছেলে কি জিজ্ঞেস করেন আমি জানি ও বেটা আর ও আজকে ওর চুল কাটা আমার কাছে মনটাই পছন্দ না চুল কাটা হচ্ছে না এবার ঠিক আছে এবার দেখি না সাইবি বার ভাই তো শুরু কাটা হয়ে গেল বলে তোমার কোন্ডের মানার ও নাপি এই মাগিরা নাপি ধরে তুই ও নাপি কষ্ট করে আরে এই দিকে ধরে তুলে আমি জান এই নাপিতে ঘরে ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দাও কারণ আমার পায়ে পিঠে পা রেখে কেন শুরু করছে এই আমার এত বড় ছেলে ঘাড়ের করে পা তুলে দিয়ে চুল কাটাচ্ছ কোন বিয়া তোকে ও আমার মা মা বললে হবে না আরো তুমি মারো পিঠ পাইতে দিলে মারা যায় বাপুরে ছেলে মারা যায় তাহলে শুনো একটা কথা হলো আমার আমাদের বংশের লোকজন সারা জীবন আপনি বাড়ি করে খায় আপনি দেখেছেন যে আমার বাপ কাকার আপনার সাথে কোনো রাত ব্যবহার করি না 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 জীবনের করি কিন্তু একটা ইতিহাস আছে আমার বাপ ছিল কালো নাপি আর তোমার নাম আমার নাম পেতা নাপি আচ্ছা আমার বাপ ছিল 3.5 ফিট উঁচু আচ্ছা আর আমি তার ছেলে পেতা নাপি 2.5 ফিট আর আপনার ছেলে 12 ফিট চলা 6 ফিট তার ঘাড় আমি হাতে থাকি তো পিয়ারের পুরো ঘাটটা রাউন্ড মারতে গেছি আর ঠ্যাং খাই পিছটা আতা এই পয়সা আমার আর মাথা ঠিক আছে আচ্ছা বাবা তোমাদের মানে ফ্যামিলির ভিতরে সবচেয়ে ফসা কি মা এই ফ্যামিলির মধ্যে আমি একটু ভালো হাসা মানে তুমি আপনার রং তুমি সবচেয়ে বেশি ফসা কি বলেন আমার দেখি আচ্ছা দাদা আপনার গায়ে এটা কি রং? এটা গ্যারান্টি কালার এই কালারটা নষ্ট হবে না? জীবনেও না রইতে হ্যাঁ নাপে তুমি আমার সিটি ফাটিয়ে দাও হাতে নাপি তুমি আমার সিটি ফাটিয়ে দাও